আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Facebook অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার সম্পর্কে জানব। Facebook এ অ্যাড রান করতে চাইলে বা Facebook অ্যাডের কাজ করতে চাইলে Facebook অ্যাডস অ্যাকাউন্ট এবং Facebook বিজনেস ম্যানেজার এই দুটো বিষয় সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা রাখতে হবে। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আজকে আমরা হচ্ছে Facebook এর অ্যাডস অ্যাকাউন্ট এবং Facebook এর যে বিজনেস ম্যানেজার এই দুটো সম্পর্কে যে ধারণা বা যে কনসেপ্ট আপনাদের আছে সেটা আমরা পরিষ্কার একটা ধারণা এই বিষয়ে দেব। এখন এই অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার এই দুটো বিষয় বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে যে এই দুটো টপিক বা এই দুটো বিষয় আমরা কোথা থেকে পাই। সো এই দুটো বিষয় আমরা যখন Facebook এ চলে যাই, Facebook এ আসার পরে মেটা বিজনেস সুইট থেকে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আসলে থাকে অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যে অ্যাড অ্যাকাউন্টের কথা বলছি, সেই অ্যাড অ্যাকাউন্টটা থাকবে হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে। আর অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন আমাদের কি জন্য? আমাদের অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে যে, যদি আমরা ভালোভাবে অ্যাড রান করতে চাই, অ্যাডের রেজাল্টগুলোকে মানে রেজাল্ট কেমন আসবে বা অ্যাডটা কিভাবে আমরা সেট করব সেটাকে কাস্টমাইজ করতে চাই বা অপটিমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার প্রয়োজন। কারণ অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে এবং বিজনেস ম্যানেজারের মধ্যে খুব সুন্দরভাবে ডিটেইলসে মানে টার্গেটিং এর বিষয়গুলো বা যেটাকে বলে যে ভালোভাবে অ্যাড রান করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, সেই বিষয়গুলো দেওয়া আছে। ওকে? সো অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে তাহলে আমরা কি জানবো যে সেটা হচ্ছে যে আমাদের যে প্রোফাইল থাকে মানে Facebook প্রোফাইল তার সাথে বিল্ট ইন ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। কিন্তু তাছাড়াও আমরা আদার্স অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি বা আমরা তৈরি করব অ্যাডগুলো রান করার জন্য। আর এই অ্যাড অ্যাকাউন্টকে আমরা আবার কোথায় রাখবো? অ্যাড অ্যাকাউন্টকে আমরা আবার মানে আ যেই জায়গায় নিতে পারি সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে। আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি বা অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টকেও অ্যাড করতে পারি। ওকে? সো বিজনেস ম্যানেজার হচ্ছে এমন একটা জিনিস সেটা হচ্ছে যে কোন কাজে আমাদের হেল্প করে? সেটা হচ্ছে যে আমাদের বিজনেস ম্যানেজার যে কাজে হেল্প করে সেটা হচ্ছে যে আমাদের যে পেজ আছে, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে বা আমাদের যে ইউজার আছে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে সাহায্য করে। বিজনেস ম্যানেজার তৈরি করার জন্য আমাদের যেটা করতে হয় যে আমাদের ইমেইল দিয়ে এবং আমাদের নাম দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে পারি। এবং বিজনেস ম্যানেজারের মূল সুবিধায় যেটা সেটা হচ্ছে যে অনেকগুলো পেজ ম্যানেজ করার সুবিধার জন্য বা অনেকগুলো পেজের কাজ করার জন্য। ওকে? সো তাহলে বিজনেস ম্যানেজার আমাদের তৈরি করার জন্য কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হবে যে আমাদের একটা Facebook প্রোফাইল লাগবে এবং দেন আমরা সেই Facebook প্রোফাইল থেকে অ্যাকচুয়ালি কি করব? যেহেতু Facebook ব্যবহার করার জন্য অবশ্যই প্রোফাইল লাগবে। সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার না হলে আমাদের আসলে হবে না। সো আমরা বিজনেস ম্যানেজার তৈরি করব। ওকে? সো এখন এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা হচ্ছে কি করব? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, তাই না? সো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। তো এখান থেকে আমরা কি করতে পারি? এই বিজনেস ম্যানেজার থেকে আমরা হচ্ছে যে এখান থেকে এই যে এড অ্যাকাউন্টে যখন আমি ক্লিক করলাম, এড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে একটা এড অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে? সো এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি? এই এড অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারি অথবা আমরা অন্য কোনো এড অ্যাকাউন্ট নিয়েও কাজ করতে পারি। মানে অন্য এড অ্যাকাউন্টেরও হচ্ছে অ্যাক্সেস নিতে পারি। এই ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে এড অ্যাকাউন্টে আসলে কি করা সম্ভব না সম্ভব সেই বিষয়গুলো এখানে হচ্ছে দেখাচ্ছে। ওকে? সো এইভাবে আপনাদের হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে? এই অ্যাডে যখন আমরা ক্লিক করব তাহলে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এরপরে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট এই অপশনগুলো আছে। রিকোয়েস্ট যদি আমরা বলি মানে রিকোয়েস্ট যদি করি তাহলে কি হবে যে অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার কাছে চলে আসবে। ওকে? রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে যে অন্য অ্যাড অ্যাকাউন্টও আমরা অ্যাক্সেস নিতে পারি। অন্য পেজের অ্যাক্সেসও যেমন নিতে পারি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও আমরা সেরকমভাবে নিতে পারি। ওকে? সো অ্যাড অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা বিজনেস ম্যানেজারের কথাটা মাথায় রাখবো সবচেয়ে বেশি। বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কি করব? আমরা অ্যাড অ্যাকাউন্টকে নিয়ে আসবো, ইউজারদের নিয়ে আসবো এবং পেজগুলোকে নিয়ে আসবো। যেমন আমি এখন আছি হচ্ছে বিজনেস ম্যানেজারের মধ্যে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং এর মধ্যে এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এবং পেজে যদি ক্লিক করি এটা হচ্ছে পেজ এবং একই সাথে ইউজারে যদি ক্লিক করি এখানে হচ্ছে আমরা ইউজারদের হচ্ছে পাবো। ইউজার পিপল। ওকে? সো এই যে পিপলে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমরা পিপলদের হচ্ছে এড করতে পারবো। তাদেরকে কি রোল আমরা দেব সেটাও
আমরা সিলেক্ট করে দিতে পারবো। ওকে? সো এই হচ্ছে বিজনেস ম্যানেজার এবং অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত ধারণা রাখতে হবে। কারণ যখন আমরা অ্যাড রান করতে যাব, আমরা বিজনেস ম্যানেজার থেকেই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে এবং পেজ অ্যাড করে, ইউজারদের অ্যাড করে অ্যাডটাকে রান করব। আপনারা যখন অ্যাড রান করবেন, তখন অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আ তার বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে অ্যাড রান করতে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনার ফেসবুকে নিয়ে আসতে হবে। মানে আপনার ফেসবুকের যে বিজনেস ম্যানেজার আছে, সেই বিজনেস ম্যানেজারের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই জায়গাতে হচ্ছে আপনার সেটাকে নিয়ে আসতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।